রেলের হকার উচ্ছেদ হচ্ছে। ভোটের রেজাল্টে ঠিক 15 দিন পরে রেলের হকার উচ্ছেদ হচ্ছে, কারণ সরকারি সম্পত্তিতে তারা বসেছিল, তাই সরকার যেহেতু বলেছে তাই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং হাজার হাজার মানুষ বেরোজগারি হয়ে যাচ্ছে। এবার কথাটা হলো, জায়গাটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে ভোটের রেজাল্টের পর কেন হলো, ভোটের আগে কেন হলো না? এই সমস্ত গরিব মানুষরা পরিবর্তন চেয়ে তো ভোটটা দিয়েছিল, প্রত্যেকটা তো ভারতের নাগরিক। ভোটের আগে 1 মাস 1.5 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে তাদেরকে কেন উচ্ছেদ করা হলো না? ঠিক ভোটের রেজাল্টের পর এই সমস্ত গরিব মানুষকে পেটে লাথি মারা হলো। এরাই পরিবর্তন তো চেয়েছিল, এদের পেটে লাথি মারা হলো। এবার কথাটা হলো, এদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এরা গরিব হকার বলে। কিন্তু শিয়ালদা স্টেশনে যান, সেখানে দেখবেন ওয়াও মোমো, তারপরে কেএফসি, সোনার দোকান, পিসি চন্দ্র জুয়েলার্স, এরা কিন্তু দিব্যি আছে, দিব্যি বসে আছে। কেন বসে আছে? এরা কর্পোরেট, এরা বড় বড় কোম্পানির মালিক। এদের কাছ থেকে এরা কেন বসে থাকবে বলুন? এখানেও আমাদের যাতায়াতের অসুবিধা হয়। তাহলে গরিব হকাররা যদি উঠে যেতে হয়, ওদেরকে উঠিয়ে দিন। আর দ্বিতীয় কথা, ভোটের রেজাল্টের আগে কেন উঠালেন না? ভোটের হওয়ার আগে কেন এইগুলো করলেন না? রেজাল্ট হয়ে যাওয়ার পর, পরিবর্তনটা হয়ে যাওয়ার পর, এই সমস্ত মানুষ কিন্তু পরিবর্তন চেয়েছিল। এরাই কিন্তু মমতা ব্যানার্জিকে সরানোর জন্যই ভোটটা দিয়েছিল। আজকে কিন্তু এরা এখন বিপদে পড়ে গেছে। একটা ভিডিও দেখছি, প্রত্যেকটা মানুষ হচ্ছে পতাকা নিয়ে দৌড়েছিল যে আমরা পরিবর্তন চাই। আর এই পরিবর্তন হলো 15 দিন ভোটের রেজাল্টের পর ওদেরই পেটে লাথি পড়ে গেল। এবার অনেকে বলতে পারে যে তোমার যদি এত দরদ, তোমার বাড়িতে নিয়ে যে বসো। বলছি তাই, আমি তো গরিব মানুষ, তাই তো গরিব মানুষের প্রতি আমার দুঃখ আসছে, বেদনা আসছে। তাদের হাহাকারটা আমার গায়ে লাগছে। তারা বেরোজগারি হয়ে যাচ্ছে, তাদের সংসার কি করে চলবে, ঘরে পয়সা না থাকলে, ঘরে চাল না থাকলে যে কি জ্বালা, সেটা আমি বুঝতে পারছি। কারণ আমি ওদের মতন গরিব মানুষ, আমি কোথা থেকে বসাবো? আমার কষ্ট হয়েছে, তাই আমি ওদের সাথে সাথ দিয়েছি। এবার যাদের হচ্ছে খুব পয়সা করি আছে, যাদের হচ্ছে বিশাল কিছু, তাদের কিছু মনে হচ্ছে না, তারা বসে বসে ভালো ভালো কমেন্ট করছে, বেশ করে উঠে যেতে হবে, বেশ করেছে, এই হয়েছে, যা করছে ঠিক হচ্ছে, স্বচ্ছ ভারত হচ্ছে। মানছি রেলে পরিষ্কার হবে। এবার বলুন দেখি, আপনার হঠাৎ করে রেলের স্টেশনে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা যাতায়াত করবেন, হঠাৎ করে আপনার খিদে পেয়েছে, আপনি হচ্ছে গরিব মানুষ, পকেটে 50 টাকা আছে, আপনি কি খাবেন বলুন দেখি? আপনার পক্ষে সম্ভব? খালি পেটে যেতে হবে এবং ঘুরে আসতে হবে খালি পেটে। কারণ আপনি যে 10 টাকার মুড়িটা খেতেন, হচ্ছে 5 টাকার তেলে ভাজাটা খেতেন, সেটা আর পাবেন না। কি করে পারবেন? আপনি কি পারবেন কেএফসিতে গিয়ে 150 টাকা 200 টাকার হচ্ছে প্যাটিস কিনে খেতে? ওগুলো বড় লোকেদের জন্য, গরিবদের জন্য নয়। আর সেই সমস্ত দোকান বসে থাকবে তাদের বিক্রির জন্য। এই সমস্ত গরিব হকারদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিই। গরিব হকারটা যদি ঝেঁটিয়ে বিদায় হয়ে যায়, তবেই না ওইসব দোকানগুলো চলবে, তাই না? ওইসব দোকান। আর তাছাড়া রেল হচ্ছে জনগণের সম্পত্তি, সরকারি সম্পত্তি হলে জনগণের সম্পত্তি। জনগণ, গরিব মানুষ বসেছে ঠিকই, ওদের পুনর্বাসনের কিছু দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। তা বলে এইভাবে সবাইকে মানে 10 দিন 15 দিনের মধ্যে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া, এতগুলো মানুষ হাহাকার করছে, কান্নাকাটি করছে, চোখের জল ফেলছে, তারা কিভাবে চোখের জল ফেলছে, এগুলো দেখার পর সত্যি খারাপ লাগছে। এবার আমি যদি এই যে কথাগুলো বলছি হকার উচ্ছেদ নিয়ে, আমি হয়ে যাব দেশ বিরোধী, না হলে তৃণমূল, না হলে সিপিআইএম। কারণ আমি তো বিজেপির হয়ে বলছি না, আমি বলছি কিন্তু হকারদের নিয়ে, আমি হকারদের নিয়ে বলছি, কিন্তু আমি হয়ে যাব দেশ বিরোধী। তাতে আমার কোনো অসুবিধা নেই। গরিব মানুষের কষ্টের কথা যদি আমি আমার ফেসবুকে, আমার ভিডিওতে এসে বলি, তাতে যদি আমি দেশ বিরোধী হয়ে যাব, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা বলুন, এই সমস্ত কেএফসি, ওয়াও মোমো, এরা কেন থাকবে? আর ভোটের আগে কেন এই সমস্ত উচ্ছেদ করলো না? পরিবর্তন ওরা চেয়েছিল, আর পরিবর্তনের নামে ওদেরই পেটে লাথি পড়ে গেল।